Hello everyone, this is Shafiq and today with me তাহমিদ শাহরিয়ার রেজা। তাহমিদ হচ্ছে ক্যামব্রিজশায়ারের সবচেয়ে কিউটেস্ট, ইনোসেন্ট অ্যান্ড বাচ্চা ছেলেটি, তাই তো? রাইট, ওকে সবাই খুব আদর করে বাচ্চা ছেলেটি বলে ডাকে, রাইট? তাহমিদ, বাচ্চা শুনতে তোমার কেমন লাগে? মাঝে মাঝে ওকে, বাট মাঝে মাঝে আর চিন্তা হয় যে আর কবে বড় হব। অলরাইট, তো আজকে এই বাচ্চা ছেলেটির কাছ থেকে আমরা শিখব কিছু চমৎকার বাংলা শব্দের ইংরেজি অর্থ। রাইট, আই মিন আমাদের ডে টু ডে লাইফে আমরা এরকম অনেক কিছু শব্দ ইউজ করি যেগুলোর ইংলিশ গুলো আসলে খুব কমই শোনা যায় এবং খুব চ্যালেঞ্জিং অনেকের জন্য। তো এই জাতীয় চ্যালেঞ্জিং শব্দগুলো আজকে আমরা শিখবো এই বাচ্চা ছেলেটির কাছ থেকে। তাহমিদ, আর ইউ রেডি? Yes sir. অলরাইট, সো তাহমিদ, আমাদের অনেক সময় আমরা শীতে আমরা যখন একদম জমে যাই বা আমরা তখন বলি যে কনকনে শীত। এই কনকনে শীতের ইংলিশ কি? Biting cold, রাইট? ওকে, সো আরেকটা শব্দের অর্থ জানতে চাইবো, বলো খসখসে শরীর। sir. Rough skin, ওকে। rough skin, তোমার স্কিন কি রাফ অর? I got oily skin. You've got oily skin. Yes, all right, same here, right? I've got oily skin too. all right, আরেকটা শব্দ জানতে চাইবো, অনেক সময় দেখবে মেঝের মধ্যে পানি টানি পড়ে থাকলে অনেক স্যাঁতস্যাঁতে লাগে, তাই না? তো ওই শব্দটাকে আমরা বাংলায় বলি যে স্যাঁতস্যাঁতে মেঝে। সো এই স্যাঁতস্যাঁতে মেঝের ইংলিশ কি? Damp floor. Damp floor, না ডাম্প না, damp floor. অলরাইট, সো বলো ঢলঢলে জামা, এটার ইংলিশ কি? Shirt. ঢলঢলে জামা বুঝতে পেরেছো তো? একদম ঢোলা ঢালা জামা, স্ল্যাক শার্ট। অলরাইট, আমারটাও তো ঢোলা ঢালা, রাইট? অলরাইট, সো যদিও আমি একটু ফিটিং করতে পছন্দ করি, রাইট, স্ল্যাক শার্ট আই ডোন্ট লাইক এনিওয়ে পার্সোনালি। অলরাইট, এবার আরেকটা জিনিস আমি জানতে চাইবো, আমরা অনেক সময় বিস্কিট খাই, তাই না? তো একদম মচমচে বিস্কিট, তো এই মচমচে বিস্কিট বা মচমচে চিপস, এটাকে তুমি ইংরেজিতে কি বলো? স্যার, ক্রিসপি বিস্কিট। ক্রিসপি বিস্কিট অথবা ক্রিসপি চিপস। গ্রেট, এবার আমাকে বলো, আমরা অনেক সময় পরিষ্কার বলি, তাই না? পরিষ্কারের ইংলিশ কি? পরিষ্কার ইংলিশ ক্লিন। আর যদি এটাকে একটু বিশেষায়িত করা হয়, যেমন আমরা অনেক সময় বলি না যে ঝকঝকে পরিষ্কার, গ্লিটারিং ক্লিন। গ্লিটারিং ক্লিন। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর বলছো। এবার আমাকে আরেকটা শব্দের অর্থ বলো, যে আমরা অনেক সময় বলি সারি সারি দোকান। মানে ধরো কেউ জিজ্ঞেস করলো যে ওইখানে কোনো দোকান আছে, বললো যে হ্যাঁ ওইখানে সারি সারি দোকান আছে, আই মিন লাইনের পর লাইন দোকান আছে। সো এই সারি সারি দোকান আছে, এটার ইংলিশ কি? রো অফ শপস। রো অফ শপস, গ্রেট, রো অফ শপস। আচ্ছা, আরেকটা চমৎকার বাংলা আমি জানতে চাইবো, তোমাকে তো সবাই বলে স্মাইলিং ফেস, রাইট? স্মাইলিং ফেসের অর্থ কি? স্যার, হাস্যোজ্জ্বল চেহারা, যে অলওয়েজ হাসে, তাই না? কিন্তু কারো দেখবা চেহারা দেখলেই মনে হয় কান্নাকাটি করে, রাইট? সো এই যে কান্নাকাটি করে, কান্নাকাটি না, মানে আমরা বলি বাংলায় বলি চেহারাটাই কাঁদো কাঁদো চেহারা। এই কাঁদো কাঁদো ভাব বা কাঁদো কাঁদো চেহারা, এটাকে ইংরেজিতে কি বলো? tearful face. Again? tearful face. Tearful face. Tearful, বলতো tearful face. Tearful face. All right, great. আচ্ছা, এবার আমরা আরেকটা শব্দ জানতে চাইবো, হাওয়া ইংলিশ কি বলতো? হাওয়া, sir, wind বা air. wind, right? আমরা বলি না windy, right? Okay, fine. আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ঠান্ডা হাওয়া, মানে বলি না ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, এই ঠান্ডা হাওয়ার ইংলিশ? chilly wind. chilly wind. আচ্ছা বলো chilly not chilly wind. গ্রেট। আচ্ছা, চলো আরেকটা শব্দের অর্থ জানা যাক। আমাকে বলো এবার, আচ্ছা তুমি কি কখনো ঝলঝলে চোখ দেখেছো? মানে ঝলঝলে চোখ, এটাকে ইংরেজিতে কি বলে? মানে কারো ঝলঝলে চোখ দেখে তুমি একদম বড় হওয়ার ইচ্ছে জাগলো, আর বাচ্চা থাকতে চাচ্ছ না, বড় হয়ে যেতে চাচ্ছ এই ঝলঝলে চোখ দেখে। সো এই জাতীয় চোখ দেখেছো কখনো? নো স্যার, দেখো নাই, এই জন্যই তো বাচ্চা থাকতে চাচ্ছ, রাইট? ওকে, ফাইন। তো এই ঝলঝলে চোখের ইংলিশ কি? স্পার্ক আইস।
স্পার্ক Eyes. আইস অথবা স্পার্কিং আইস একটা আইএনজি লাগাই দেবা Sparking eyes. বলতো স্পার্কিং আইস Sparking eyes. স্পার্কিং আইস আচ্ছা আরেকটা জিনিস আমাকে বলো অনেকে বলে না চুপচাপ বসে থাকা চুপচাপ বসে থাকা এই চুপচাপ বসে থাকার ইংলিশ কি Sitting silently. সিটিং Silently. সাইলেন্টলি অলরাইট অনেক সময় বলেই তো দেখো ওই যে বাচ্চাদেরকে বলে না চুপচাপ বসে চুপচাপ থাকো। বসে থাকো রাইট তো আরেকটা বাংলার ইংলিশ বলো বেসামাল অবস্থা আচ্ছা আমি একটু বলি বেসামাল অবস্থা মানে হলো কখনো কোনো একটা বাজে সিচুয়েশন দেখে আমি বলি না ওই জায়গায় যাওয়া যাবে না একদম বেসামাল অবস্থা Yes, এই sir. বেসামাল অবস্থার ইংলিশটা কি হতে পারে Out of control condition. আউট অফ কন্ট্রোল কন্ডিশন আমরা বলি না ওইখানে যেও না ডোন্ট গো দেয়ার রাইট ডোন্ট sir. গো দেয়ার Yeah. ওইখানে যেও না তাহলে ওই জায়গার সিচুয়েশনটা কি আউট Out অফ of control কন্ট্রোল condition. কন্ডিশন অলরাইট সো এবার আমাকে বলো তোমার কি কাঁদো কাঁদো চেহারা নাকি হাস্যোজ্জ্বল Yes, চেহারা sir. হাস্যোজ্জ্বল। হাস্যোজ্জ্বল চেহারা তো তোমার এই হাস্যোজ্জ্বল চেহারার রহস্য আগে বলো Sir, smiling please. তুমি কি কি বলে পেপসোডেন্ট ইউজ করো No sir, I use Mediplus. ভেন্ডি প্লাস ওকে তো চলো আমরা এই হাস্যোজ্জ্বল চেহারার এটার ইংলিশ বলো Sir, cheerful face. cheerful Cheerful তার face. সাথে বলো cheerful Cheerful face. cheerful face alright এবার আরেকটা অর্থ জানতে চাইবো বলো বিছানায় গড়াগড়ি করা Sir, rolling on the bed. rolling on the Bed. bed Bed. rolling on the Bed. bed great আচ্ছা ঘন কুয়াশা Dense fog. dense Fog. fog great alright এবার বলো তো আচ্ছা আমরা অনেক সময় আলো তো জানি যে লাইটের আলো থাকে না Yes sir. একটা হচ্ছে আলোটা মিষ্টি আলো বলি আমরা হ্যাঁ বা এটাকে আমরা বলি যে একটু নরম আলো নরম আসলে খুব বলি না বলি একটু মিষ্টি আলো Yellow. সো এটাকে ইংরেজিতে কি বলো Soft light. সফট লাইট গ্রেট আচ্ছা এবার আমাকে বলো আচ্ছা কাপড়ের ইংলিশ কি কাপড় Cloth. ক্লথ এবার আমাকে বলো চকচকে কাপড় আমরা অনেক সময় নতুন কাপড় দেখবো উফ কাপড়টা চকচকে Shiny cloth. শাইনি ক্লথস গ্রেট আচ্ছা এবার আমাকে বলো ছড়িয়ে ছিটিয়ে থাকা আমরা অনেক সময় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে না এটা বুঝতে পেরেছো তো Yes, sir. এখানে সেখানে পড়ে থাকে এই ছড়িয়ে ছিটিয়ে থাকার ইংলিশটা কি Selected around. আবার Selected না around. এটার ইংলিশটা হবে scattered Scattered বলো around. তো আবার scattered Scattered around. scattered Scattered around alright আমরা অবশ্য বলি না things are scattered around things are scattered around Scattered. জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে scattered Scattered around. গুড এবার আমি আরেকটা শব্দ জানতে চাইবো বলতো কখনো কখনো কারো মুখ দেখলে দেখবো একদম ফ্যাকাশে হয়ে আছে ফ্যাকাশে বুঝো তো Yes sir. একদম ফ্যাকাশে হয়ে আছে তো এই যে ফ্যাকাশে হয়ে আছে এই ফ্যাকাশে হয়ে যাওয়ার যে শব্দটার মানে এটার সাথে তো পরিচিত তুমি তাই তো Yes, sir. এটার ইংলিশ কি Paly face. পেইলি না বলো পেইল Pale face. পি এ P-A-L-E. এল ই আমার সাথে সাথে বলো পি এ P-A-L-E. এল ই পেইল Pale ফেস face. পেইল ফেস Pale face. ওকে এবার একটা জিনিস আমি তোমাকে জিজ্ঞেস করবো আই হোপ আর এটা পারলে তোমার জন্য আসতে তুমি কি কখনো দেখেছো কেউ কাউকে কাউকে দেখবে ধুলে ঢালে হাঁটতেছে মানে কোনো কাজ নেই চিন্তা ভাবনা নেই Yes sir. ধুলে ঢালে হাঁটতেছে এই ঢুলে ঢুলে হাঁটার ধুলে ঢুলে না দুলে দুলে Dule dule sir. আমি তাহলে বাংলায় ভুল বলছি না ওকে ফাইন আই এম সরি ফর দ্যাট ইংরেজিতে বাংলায় বলে এটাকে দুলে দুলে হাঁটা রাইট এই দুলে দুলে হাঁটার ইংলিশ কি Walking swingly. Walking swingly. ওয়াকিং সুইংলি গ্রেট আচ্ছা এবার আরেকটা জিনিস বেখেয়ালি মন এটার ইংলিশ বলতে পারলে তোমার জন্য আছে বেখেয়ালি মন It's English. Absent-minded. absent minded mood. absent minded Mood. mood so do you have sometimes absent minded mood Yes sir. everybody has right Yes sir. absent minded mood okay Sometimes. okay now let's move on আচ্ছা তুমি কি কখনো কান্না করেছো Yes. আচ্ছা কান্নার কিন্তু বিভিন্ন ধরন আছে এটা জানো তো Yes sir. হাসার যেমন বিভিন্ন ধরন আছে কান্নারও বিভিন্ন ধরন আছে আমরা অনেক সময় ফুপিয়ে ফুপিয়ে কাঁদি এই ফুপিয়ে ফুপিয়ে কাঁদাটা কেমন তুমি একটু কান্না করে দেখাবা স্যার এখন কিভাবে কান্না স্যার কান্না আসতেছে না কান্না আসলে অলরাইট তো ফুপিয়ে ফুপিয়ে কান্না করা এই যে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা এটার ইংলিশ কি বলো sobbing.
কি? Sobbing. Sobbing. All right. S-O-B-B-I-N-G. Sobbing. Great. All right. You're doing great. All right. So আরেকটা জিনিস জানতে চাইবো, বলো গুমোট বাতাস। এই গুমোট বাতাসটা আসলে কি? এটা বুঝো কিনা আগে বলো। গুমোট স্যার মানে বাতাসটা কোনো দিকে যায় না, মানে স্টপ জায়গা স্টপ হয়ে আছে, নড়ে চড়ে কম বাতাসটা। হ্যাঁ, আমরা অনেক সময় বলি কি অবস্থা, কোনো বাতাস নাই মনে হয়, গুমোট বাতাস। সো এই গুমোট বাতাস এটার ইংলিশটা কি? স্টাফ এয়ার। স্টাফি এয়ার। বলো আবার। স্টাফি। স্টাফি এয়ার। স্টাফি এয়ার। স্টাফি এয়ার। কখনো এটাকে আমরা এয়ার বলবো না, বলো এয়ার। আবার বলো সিম্পল, বাট লুক এট মি। Air. Airport. Airport. Port na. P. Port. Airport. I've been to airport. Port. Right. I've been to airport. Great. চলো এবার আমরা আরেকটা শব্দ জেনে নিই তোমার কাছ থেকে। খসে পড়া পাতাগুলো। খসে পড়া পাতা বুঝতে পারছো? যে ঝরে ঝরে পড়ে। হ্যাঁ, রাইট। কখন পড়ে? স্যার যখন পাতা শুকিয়ে যায়, রাইট। বসন্তের সময় মেবি। বসন্তের সময় পাতা শুকিয়ে যায়। হাউ ডু ইউ নো দিস? স্যার আমি দেখছি স্যার এই সময়টা। দেখেছো না? আচ্ছা, চলো তো এবার আমরা শিখে নিই তোমার কাছ থেকে। শুকিয়ে যাওয়া পাতা, এটার ইংলিশ কি হতে পারে? fallen leaves. fallen leaves। আচ্ছা, শুকিয়ে যাওয়ার পরে যে না, শুকিয়ে যাওয়া পাতার ইংলিশ হচ্ছে dry। ও স্যার, শুকিয়ে যাওয়ার পাতা ইংলিশ dry leaves। আর যখন ঝরে পড়ে তখন fallen leaves। দেখছো কিভাবে ধরা খাইয়ে দিলাম, রাইট? ওকে, এবার আরেকটা শব্দের অর্থ জানতে চাইবো তোমার কাছ থেকে। আচ্ছা, এবার আমাকে বলো চুপচাপ নদী। চুপচাপ নদী বলতে বুঝেছি শান্ত নদী বলি না আমরা? এই শান্ত নদীকে ইংরেজিতে কি বলে? still river। still river অথবা quiet river। কোয়াইট রিভারও বলা যায়। আচ্ছা, আবার বলো তো টলমলে জল। টলমলে জল বুঝতে পেরেছো? একদম স্বচ্ছ জল বা পানি বলি না আমরা? স্বচ্ছ পানি, দেখতে খুব স্বচ্ছ। quivering water। আবার বলো quivering water। quivering water। quivering water। এবার আমাকে বলো ঝলমলে রোদ। dazzling sunlight। আচ্ছা, এবার আরেকটা শব্দের অর্থ জিজ্ঞেস করে আমি আজকে ক্লোজ করে দেব। এবার বলো কুরকুরে থাকা বা কুকড়ে থাকা শরীর। কুকড়ে থাকা শরীর, রাইট? কুকড়ে থাকা শরীর বুঝো? কুকড়ে থাকি না আমরা? কুকড়ে থাকা শরীর। এই কুকড়ে থাকা শরীরের ইংলিশ কি? curlet of body। curled না, curled of body। এখানে আর এর উচ্চারণটা যদি না করো, উচ্চারণ হবে curled up body। all right। yes sir। so all right dear viewers, আমরা তাহমিদের কাছ থেকে অনেক চমৎকার এবং ইউজফুল কিছু ইংলিশের ওয়ার্ড শিখলাম। all right, and I hope you are going to use these are the words in your daily conversation। all right, so stay happy and keep practicing in your daily life. All right. Bye-bye. Bye-bye.